সুলতানা, কি ব্যাপার গুলাকা? এখানে কেন এসেছো তুমি? একটা জরুরি খবর জানাতে চাই সুলতানা। আমি শুনছি। কি করেছে হুররাম? আসলে গুলশা হাতুনের ব্যাপারে একটা কথা বলবো। গুলশা এখন আমার দাসী না, দ্রুত বিয়ে দিয়ে ওকে পাঠিয়ে দেব। তাহলে আপনি শীঘ্রই পাঠান সুলতানা, এখানে থাকলেও একটা ঝামেলা করবে। আবার এমন কি করেছে সে? আজ সকালে হুররাম সুলতানের কাছে গিয়েছিল, তার কাছে আশ্রয় ভিক্ষা চাইছে। তাই নাকি? হুররাম কি বলেছে ওকে? তাড়িয়ে দিয়েছেন। তবে হুররাম সুলতান সুযোগ ছাড়বার পাত্র নন, ওকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবেন। ইস, শাহজাদা চলে যাচ্ছেন, তোমার কি হবে ফাতমা? আমিও শাহজাদার সাথেই যাব আশা করি। শাহজাদা সঞ্জয়কে গেলে দাসীরাও সাথে যাবে নিশ্চয়ই। শুনেছি মাহিদেবরান সুলতান যাচ্ছেন না, তুমি যাবে কিভাবে? দেখো, আমি সেই ব্যবস্থা করে নিব। কিভাবে? শাহজাদা নিজেই আমাকে সাথে করে নিয়ে যাবেন। গুলশা হাতুন, আমি তোমাকে খুঁজছিলাম। এসেছেন সুলতানা? হ্যাঁ, তোমাকে ডেকেছেন। আচ্ছা, চলো। হেরেমে সবাই বলা বলি করছে, বিয়ে করে ফেলো। চুপ করো, আমি তোমার পরামর্শ চাইনি। গুলশা হাতুন, কোথাও যাচ্ছ? না তো আগা। হুররাম সুলতানের সাথে দেখা করবে। তুমি চুপ থাকো। তার মানে সুলতানার কাছে যাচ্ছ? সুলতানা আমাকে ডেকে পাঠিয়েছেন। হঠাৎ ডেকেছেন কেন আমি তাই ভাবছি। তোমার কি যায় আসে? দূর হও এখান থেকে। থামো থামো, তোমার সাথে কথা আছে। কথাটা কখন বলবে? ধৈর্য ধরুন, আমি সুযোগ বুঝে বলবো। রাজি করাতে পারবে তো? ছেড়ে দিন আমার উপর। সুলতানা, বাচ্চারা যাও, ভেতরে যাও। গুলশা কোথায়? ও আসেনি? আসছিল সুলতানা, কিন্তু সুম্বুলাকা বাধা দিলেন, সাথে নিয়ে গেলেন। কেন? আমি ডেকেছিলাম, এ কথা বলনি তুমি? বলেছি সুলতানা, কিন্তু মাহিদেবরান সুলতান করা আদেশ করেছেন, গুলশাকে বের করে দিয়েছেন। হায় আল্লাহ, এমন কি হয়েছে? ও আল্লাহ, কিছুই বুঝিনি। গুলশা যাওয়ার সময় বলল হুররাম সুলতানকে খবরটা জানিও। আগা, একটু ছাড়ুন, জিনিসপত্র গোছাতে দিবেন না? হ্যাঁ, আরে তুমি চলো তো, তোমার মালপত্র আমি এনে দিচ্ছি। অন্তত মাহিদেবরান সুলতানের সাথে কথা বলি। অসম্ভব, সুলতানা তোমার মুখও দেখতে চাইবেন না। জানিয়ে সবকিছুর জন্য তুমি দায়ী, অসভ্য। কথা শোনো, তুমি আমাকে একদম রাগাবে না বলে দিচ্ছি। চলো চলো, চুপচাপ। সুম্বুলাগা, কি হচ্ছে এখানে? মাহিদেবরান সুলতান গুলশাকে পুরনো প্রাসাদে পাঠানোর আদেশ দিয়েছেন। ভালোই হয়েছে, বালতাজি মেফতুনও তোমার অপেক্ষায় আছে। এসে নাও নিগার, কিন্তু মনে রেখো, এটাই তোমার শেষ হাসি। চুপ। নিয়ে যাও ওকে, আর কখনো যেন প্রাসাদের আশেপাশে না দেখি। আগাও, চলো। আসলে ভালোই হয়েছে সুলতানা, আমাদেরকে অনেক জ্বালিয়েছে। আমাকে কিছু একটা বলতে চেয়েছিল, জরুরি কিছু। কি আর বলবে ও? কৈফিয়ত দিতে চেয়েছিল হয়তো, কারণ নিগার হাতুন ওকে হাতে নাতে ধরেছে। কি লজ্জার কথা। আসলে কি বলবো, পালতাজির সাথে প্রেম করছিল, অন্ধকারে দুজন। কি আর বলবো, মাহিদেবরান সুলতানের কথা শুনে ওই বালতাজির সাথে ওর বিয়ের আদেশ দিয়েছেন।
হ্যাঁ, গুলশার যে গর্দান যায়নি এটাই তো অনেক। যাই হোক, আমাদের অনেক কাজ। প্রস্তুত থেকে গুলাগা, শীঘ্রই কাজ শুরু করব। কি করতে হবে সুলতানা? মাহি দেবরানের অত্যাচার থেকে মুক্তি পেতে চাই। জাহাপনা, আম্মা কেমন আছেন? ঘুমাচ্ছেন জাহাপনা। যদি আগের চেয়ে একটু উন্নতি হতো ওনার। গুলফাম হাতুন, আমাকে অনুমতি দিন। আপনি যান, আমি আছি। আম্মা, আপনার পাশেই আছি। কিন্তু আমি একদম নিরুপায়। আমার হাত বাঁধা। আপনার জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমার সাধ্যে আর কিছুই নেই। আম্মা জান, মেহরিমা, রাত হয়েছে, ঘুমোতে যাও। আমার আপনাকে একটা কথা বলার ছিল। মেহমেদ ভাই এখনো এখানে কেন? কেন তার আলাদা কামরা নেই? তুমি এ কথা বলছো কেন? ঝগড়া হয়েছে নাকি? না, ওনার খুব শখ। চিন্তার কিছু নেই, সময় হলেই হবে। মাহিদেবরান সুলতানের জন্য, তাই না? অনুমতি নেই। আমিও মেহমেদ ভাইকে এটাই বলেছিলাম। অযথা এসব শুনলে আম্মা কষ্ট পাবেন। তার কিছুই করার নেই। এর জন্য মাহিদেবরান সুলতানের অনুমতি লাগবে। হেরেমের দায়িত্ব তার। কি বলছো এসব? ওর অনুমতি লাগবে কেন? আমি চাইলেই তোমার ভাইয়ের কামরার ব্যবস্থা হয়ে যাবে। তাই যদি হয়, নিচ্ছেন না কেন? ভাবছেন মাহিদেবরান সুলতান অনেক ক্ষেপে যাবেন? কেমন আছো গুলফাম? অনেকদিন তোমার সাথে কথা হয়নি। আমি একটু ভালো নেই জাহাপনা। বেগম সুলতানার অবস্থা সহ্য হচ্ছে না। কখনো তো অসুস্থ হতে দেখিনি। সব সময় দেখেছি যে কোনো অবস্থায়, যে কোনো বিপদে মনোবল হারাননি। সাহস নিয়ে সব মোকাবেলা করেছেন, বিচলিত হননি। ওনার এই অবস্থার জন্য আমি দায়ী গুলফাম। জানো কত কষ্ট দিয়েছি আম্মাকে। একবার তো আমাকে সন্তান হিসেবে অস্বীকার করেছিলেন। নিশ্চিন্ত থাকুন জাহাপনা, আমাকে সব বলতেন। আপনি তাকে কষ্ট দিয়ে থাকলেও সবসময় আপনার উপর সন্তুষ্ট ছিলেন। মা সন্তানের কাছে কি চান? ভালোবাসা,
আনুগত্য, বিশ্বাস, আপনার কাছ থেকে তিনি সব পেয়েছেন। হাতুন, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কি বলবো আমি আপনাকে? পাশাকে আমি সব বলে দিয়েছি। খুব ভুল করেছো। নিষেধ করেছিলাম না? তবুও কেন জানিয়েছো? ভেবেছিলাম সহানুভূতি থেকে তিনি কিছু একটা করবেন। যত যাই হোক, তার সন্তান আমার গর্ভে ধারণ করেছি। শুনে কি বলেছেন উনি? খুব খেপেছেন। জিজ্ঞেস করলেন এখনো যাইনি কেন আমি। প্রাসাদ ছাড়তে বলেছেন। এদিকে আরো বড় একটা বিপদে পড়েছি। এর চেয়ে বড় বিপদ আর কি? আমাদের কথা কে যেন আড়ি পেতে শুনেছে। হায় আল্লাহ, কে ছিল? আমি জানি না। গুলশাকে সন্দেহ করেছিলাম, কিন্তু ও শুনলে এতক্ষণে সবাই জেনে ফেলতো। প্রাসাদ ছেড়ে গেল, তবুও একবারের জন্য মুখ খুলল না। তার মানে ও না। প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে? এই মেয়েটার কি হয়েছে? ও ঠান্ডা লেগেছে। চিকিৎসালয়ে পাঠাও, অন্যদের ক্ষতি হবে। মেয়েরা কে অসুস্থ? ইসলিম খাতুন। গুলশা, তুমি এখানে কেন এসেছো? একটা কাজে এসেছি, বেশি দিন থাকছি না। হেরেমে সবাইকে বলবেন, খুব দ্রুত প্রাসাদে ফিরে যাব। ইসলিম খাতুন, আপনার সাথে কথা ছিল। পরে, আগে দেখতে দাও আমাকে। আচ্ছা, ওকে আগে দেখে নিন, তারপর বলছি। নিগার হাতুন, এসব চলবে না। নিজের দিকে তাকাও। তুমি কখনোই তো এত মোটা ছিল না। অবশ্য যেমনই হও, ভালোই লাগে। নিগার। সুলতানা, সুলতানা, আমাকে আসতে বলেছিলেন? আমার ছেলে মেহমেতের জন্য কামরা সাজানোর ব্যবস্থা করো। খুব বড় আর খুব সুন্দর একটা কামরা। মাহিদ ইব্রাহিম সুলতানকে কি বলবো? জানেন তো তিনি। ওর আপত্তি থাকলে আমাকে এসে জানাবে। যা বলেছি করো। আপনি যেভাবে চাইবেন সুলতানা। খরচের চিন্তা করো না। আমার শাহজাদার যেন কোনো কিছুর কমতি না হয়। বুঝেছি। আর কোনো আদেশ দিবেন? এখন যেতে পারো। সুলতানা, মাহিদ ইব্রাহিম সুলতান অবশ্যই কোনো একটা ঝামেলা বাঁধাবেন। আমি চাই ও কোনো একটা ঝামেলা বাঁধা। মহামান্য শাহজাদা মুস্তাফা, শাহজাদা খাবার সাজিয়েছি। গরম স্যুপ, তার সাথে ভেড়ার মাংস, পোলাও, সাথে মিষ্টি আর ফলের সালাদ। ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো আদেশ আছে কি? না, তুমি যেতে পারো।
ফাতমা খাতুন, ইসলিম হাতুন, আপনি এত রাতে এখানে কেন এসেছেন? হুররাম সুলতান কিছু ঔষধ চেয়েছিলেন, নিয়ে এসেছি, পৌঁছে দিয়েই চলে যাব। আচ্ছা বুঝেছি, দিয়েই ফিরে যান, দেরি করবেন না। ঠিক আছে নিগার হাতুন। আগা। শাহজাদা, ক্ষমা করবেন, আমি ঠিক আছো? হেকিম ডাকছি এখনই। দরকার নেই শাহজাদা, আমি ঠিক আছি। বেয়াদবি হলে ক্ষমা করবেন। কি হয়েছিল হঠাৎ করে? কি ব্যাপার? 2 দিন কিছু খাইনি, বোধহয় দুর্বলতা। তাহলে বসো, কিছু খেয়ে নাও। কি বলছেন শাহজাদা? অনুমতি দিন, আমি বসতে বলেছি। আলাদা কামরা পেলে শাহজাদা মেহমেদ অনেক খুশি হবে। ওর অনেক দিনের ইচ্ছা এটা। সুলতানা, ইসলিম হাতুন এসেছেন। ইসলিম হাতুন? ওকে। পুরানো প্রাসাদের হেকিম এখানে কেন এসেছে? আপনাকে কিছু বলতে চান। সবাই কিছু না কিছু বলতে চায়। আসতে দাও। সুলতানা, ক্ষমা করবেন, বিরক্ত করছি, জরুরি প্রয়োজন। সব ঠিক আছে তো? গুলশা হাতুন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আবারও গুলশা? জানিও ঝামেলায় আছে। আমার কাছে ফিরে আসতে চাইছে ও, কিন্তু কোনো লাভ হবে না। না সুলতানা, ইব্রাহিম পাশা সম্পর্কে কিছু জানাতে চায় সে। তার মানে ইব্রাহিম পাশার কোনো কথা? আচ্ছা, তুমি কি বলতে পারো ইব্রাহিম, মাহি দেবরান না গিয়ে থেকে গেল কেন? পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা জরুরি শাহজাদি। এই মুহূর্তে সব ক্ষমতা হুররাম সুলতানের হাতে ছেড়ে দেওয়া মস্ত বড় ভুল হবে। মাহি দেবরান কি আজ নয় কাল তো যেতেই হবে। হুররামের হাতে ক্ষমতা যাবেই, ওকে কিভাবে আটকাবে? মাহিদেবরান সুলতান গেলে অন্য কেউ ক্ষমতা পাবে। কেউ পারবে না হুররামকে বাধা দিতে, এ কথা তুমিও জানো। তাকে এতটা ক্ষমতাবান ভেবো না। সব ফেরাউনের জন্য মুসা আলাহিসাল্লাম আছেন। ভবিষ্যতে কি হবে কেউ তা জানে না। কাল কি হবে এটাও কেউ জানে না। সূর্য উঠবে কিনা এটাও কেউ জানে না। তবে একটা জিনিস মনে রাখবে শুধু, সবকিছুই পরিবর্তনশীল, চিরস্থায়ী কিছুই না। শুধু একটা জিনিস ছাড়া, সেটা হলো তোমার প্রতি আমার ভালোবাসা আর আন্তরিকতা। গুলাগা, ও আপনার জন্য এনেছি। ও আরে বাদাম, আখরোট, কাঠবাদাম, কি চমৎকার নিগার হাতুন। তোমাকে অনেক ধন্যবাদ। বলো তোমার জন্য কি করতে হবে? কি বলেন আগা? আরে এমনি বললাম, রাগ করছো কেন? আচ্ছা বলুন তো, হুররাম সুলতান কি অসুস্থ? না, এতক্ষণ তো ওখানেই ছিলাম, উনি ভালো আছেন। কিন্তু হেকিমকে যে দেখলাম ওনার কামরায় যেতে। ও এই কথা, সে কিছু না, তিনি একটা কাজে এসেছেন, গুলশা খাতুন পাঠিয়েছিল। ওর কি সমস্যা?
আবার ফিরে আসতে চাইছে? সেটা না, দেখা করতে চাই ও। ইব্রাহিম পাশা সম্পর্কে কিছু একটা জানাতে চাই। হায় আল্লাহ, আবার কি? আসলে সুলতানার কাছে আশ্রয় পাওয়ার জন্য অনুরোধ করছে। একটাই উদ্দেশ্য ওর। সুলতানা কাল সকালে ওকে বাগানে দেখা করতে বলেছেন। যাই হোক, আমার অনেক কাজ পড়ে আছে। আরে কোথায় যাচ্ছ? ভালোই গল্প করছিলাম। তুমি কোথাকার? কোথা থেকে এসেছো? আমি ক্রোশিয়ান শাহজাদা, দুব্রবণিক থেকে। আসল নাম কি? আদ্রিয়ানা। আদ্রিয়ানা। পরিবারে আর কে আছে? আমার শুধু একটা ভাই আছে, ওকে সাথে নিয়ে এসেছিলাম ইস্তাম্বুলে। ও কোথায় এখন? আমি জানি না শাহজাদা। আমাকে প্রাসাদে আনা হলো, আর ওকে অন্য কোথাও। আল্লাহ জানেন কোথায় আছে। আমি চাইনি আমরা আলাদা হই, কিন্তু ক্ষমা চাইছি শাহজাদা। আমি এসব শুনিয়ে আপনাকে কষ্ট দিতে চাই না। অসুবিধা নেই, ভেবো না, একদিন অবশ্যই তোমাদের দেখা হবে। সুলতানা। মুস্তাফা, আমি ভেবেছিলাম তুমি একা। অনুমতি দিন সুলতানা। কিছু হয়েছে আম্মা? সঞ্জয়কে যাওয়ার প্রস্তুতি নিয়ে আলোচনা করতে এসেছিলাম আমি। মহামান্য পাশা, মহামান্য পাশা, বিরক্ত করলাম। এত রাতে কি হয়েছে বলো? পাশা, নিগার হাতুন এটা আপনার কাছে পাঠিয়েছেন। মহামান্য পাশা, আদেশ অনুযায়ী খোঁজ নিয়েছি। আজ কে আমাদের কথা আড়ি পেতে শুনেছে আমি জানতে পেরেছি। গুলশা হাতুনের কাজ এটা। ঠিক আছে, তুমি যেতে পারো। তাও ভালো, কেউ কিছু জানার আগে তাকে পুরনো প্রাসাদে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জানতে পারলাম সে হুররাম সুলতানের সাথে যোগাযোগ রেখেছে। সুলতানা কাল সকালে তাকে বাগানে দেখা করতে বলেছেন। আল্লাহ রক্ষা করো। ইব্রাহিম, কি হয়েছে? শাহজাদি, কিছু না তো, তুমি ঘুমো। গুলশাকে আনার জন্য কাউকে পাঠানো হয়েছে? পেরচেম আগাকে খবর দিয়েছে সুলতানা, কোনো আগাকে পাঠিয়ে নিয়ে আসবেন।
সুলতানা, শাহজাদা, শুভ সকাল। এত সকালে উঠে পড়েছো? শুনলাম আজকাল সারাদিন শুয়ে থাকো, কামরা থেকে বের হও না। আমার শরীর ভালো না সুলতানা, অন্য কিছু না। কি হয়েছে তোমার বলো? তেমন কিছু না সুলতানা, আপনার আদেশ অনুযায়ী শাহজাদা মেহমেতের জন্য কামরা সাজাচ্ছি। আম্মা, আমার সাহসী ছেলে, বড় হয়েছো, এখন থেকে তুমি আলাদা কামরায় থাকবে। অবশেষে ভাইজান, আপনাকে অভিনন্দন। গুলশা খাতুন, বলো। আমাকে হুররাম সুলতান পাঠিয়েছেন। আচ্ছা, তৈরি হয়ে আসছি। তাড়াতাড়ি, সুলতান অপেক্ষা করছেন। আচ্ছা, বাইরে একটু অপেক্ষা করো, এখনই আসছি। অনুমতি থাকলে গিয়ে কামরা দেখে আসতে চাই। চলুন, আমিও যাব। অস্থির হয়েও না, আগে সাজানো শেষ হোক, তারপর দেখতে যাবে। যাই না আম্মা। আচ্ছা, যাও তাহলে। তবে আমি বাইরে যাচ্ছি, এসমা তোমাদেরকে নিয়ে যাবে। সুলতানা, আপনি কোথাও যাচ্ছেন? আমি বাগানে যাচ্ছি, খোলা বাতাসে হাঁটতে চাই। বলছিলাম যদি কামরাটা একবার দেখে যেতেন। অবশ্য আপনার ইচ্ছা। পরে দেখব। তুমি কি আগে থেকে জানতে? না পাশা, জানলে তো আমি আপনাকে জানাতাম। এটা খুব খারাপ হয়েছে মাত্রাকজি। নিগারকে এক মুহূর্ত এখানে রাখা ঠিক হবে না, হেরেম ছাড়াতে হবে। তার যে দুঃসংবাদ, এই ঘটনা আরো একজন জেনে ফেলেছে, গুলশা খাতুন। ও আল্লাহ রক্ষা করো, ও আজ বাগানে হুররাম সুলতানের সাথে দেখা করতে যাবে। বোঝাই যাচ্ছে সব জানাতে চায়। আর তখন পরিস্থিতিটাও বিগড়ে যাবে। এখন যেভাবেই হোক ওদেরকে দেখা করতে দেয়া যাবে না। তারপর কি হবে পাশা? এই বাচ্চা থাকাটা কি আপনার জন্য হুমকি হয়ে দাঁড়াবে না? মহামান্য পাশা। বলুন মুস্তাফা পাশা। পাশা, আপনার আদেশ অনুযায়ী দেবতেরের হিসাব নিকাশ নিচ্ছে। ইস্কান্দার চেলেবিকেও খবর পাঠানো হয়েছে। ভালো, ভালো করে দেখুন, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। গুলশা কোথায়? এখনো আসেনি কেন? আনতে গেছে সুলতানা, চলে আসবে। এদিক দিয়ে কোথায় যাচ্ছে? বরনুনা প্রাসাদ থেকে নৌকা করে মরমর মহলে যাব। এছাড়া আপনাকে নেয়ার কোনো উপায় নেই। কি ভাগ্য আমার, এত বছর সেবা করে এখন চোরের মতো যাচ্ছি। আমার নির্দেশের অপেক্ষায় থেকো মাত্রাকজি, দ্রুত এই ঝামেলা চুকাতে চাই। জি অবশ্যই পাশা। যাওয়া যাবে না পাশা, সরে যাও। ওনাকে আসতে দাও। এর মানে কি পাশা? দেবতের হিসাব নিকাশ নেওয়ার কি প্রয়োজন আছে বলুন? কি ব্যাপার, রাগের কি হলো?
কোনো অপরাধ করেননি তো? আমি অসৎ কাজ করি না। যদি তাই হয়, এত অস্থির কেন? আমার সম্মানে আঘাত লাগছে পাশা। কোন উদ্দেশ্যে এসব করা হচ্ছে? আমি উজিরে আজম হিসাবে যা প্রয়োজন মনে করেছি তাই করেছি। আপনাকে জিজ্ঞেস করব? মনে হচ্ছে আপনার কোনো রহস্য ফাঁস হয়ে যাবে, তাই আগে থেকে এত ভয় পাচ্ছেন নাকি? বুঝে শুনে কথা বলুন পাশা। কি বললেন আপনি? আমার সম্পর্কে সবাই জানে, বিশেষ করে জাহাপনা। আমি কখনোই অসৎ পথে চলি না, এসব পছন্দও করি না। আমি এই দায়িত্ব পাওয়ার আগেও ধনী ছিলাম, আমার পৈতৃক সম্পত্তিও প্রচুর। আমি ইমানদার পিতার ইমানদার সন্তান, তাই অপমান সহ্য হচ্ছে না। আমাকে আপনি অসৎ লোকদের দলে ভাববেন না পাশা। পাশা, কি করছেন পাশা? বের হ! থামুন পাশা। কোন সাহসে এমন আচরণ করেছেন? মুস্তাফা পাশা। বলুন মহামান্য পাশা। ইস্কন্দরকে বরখাস্ত করলাম, তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো এখনই। এই সিদ্ধান্ত লিপিবদ্ধ করুন। এখনই করছি পাশা। ওনাকে নিয়ে যান এখান থেকে, আর কখনো প্রাসাদে আসতে দেবেন না। পাশা, কি বলছেন? আমার আদেশ শুনতে পাননি? ছাড়ো আমাকে। স্বেচ্ছায় এসেছি, স্বেচ্ছায় যাব আমি। শুক্রিয়া, আমার ফিরে যাওয়ার জায়গা আছে। কিন্তু আপনি কি করবেন পাশা? সময় হলে কোথায় যাবেন? পারগায় যাবেন? ছোটবেলায় আমি একটা কথা শুনেছিলাম পারগাতে। আপনাকেও বলছি, কথাটা মনে রাখবেন। জাহান্নামের পথে চলাটা খুব সহজ, স্কন্দার চেলেবে। এই খঞ্জর যদি আবার বের করি, সেদিন রক্ত ঝরবে। মনে থাকবে তো, এই কামরা আমার জন্যই পেয়েছেন। আমি কৃতজ্ঞ, এ কথা মনে থাকবে। কৃতজ্ঞতায় কাজ হবে না, বলেছিলেন যা চাইবো তাই দিবেন। আচ্ছা বলো। আমার হয়ে একটা চিঠি লিখে দিবেন। কিসের চিঠি? কাকে? বালি বেকে। চিঠিটা আপনার নামে যাবে, কিন্তু ভেতরে থাকবে আমার চিঠি। না, আমি পারবো না। কথা দিয়েছিলেন। এটা অসম্ভব, তুমি বললেই হলো। মেহমেদ ভাই। সুলতানা। মেহমেদ, মিহরিমা, কোথায় যাচ্ছেন? আম্মা কামরা সাজাতে বলেছেন, ওটাই দেখতে যাচ্ছি। কার কামরা? আমার সুলতানা, আমিও বড় ভাইয়ের মতো একটা কামরা পেয়েছি। সুলতানা। একা কেন এসেছো? গুলশা কোথায়? ওনাকে পাইনি সুলতানা। পাওনি মানে? কোথায় গেছে? জানি না সুলতানা, তাকে পাইনি। জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ জানে না কোথায় গেছেন। অদ্ভুত ব্যাপার। কি বলছো? শাহজাদার সাথে খাবার খেয়েছো? হ্যাঁ, মাহিদ ইব্রাহিম সুলতান না এলে হয়তো একসাথে রাত কাটাতাম। কি শোনাচ্ছ? হায় আল্লাহ।
ফাতমা, সুলতানা, তোমরা গল্প করছো। হুররাম সুলতান মেহমেতের জন্য কামরা তৈরি করাচ্ছে। আমাকে তোমরা এই খবর জানালে না কেন? সুলতানা, আমরা নিগার কোথায়? ইব্রাহিম পাশা ওনাকে ডেকেছেন। এখনই ওই কামরা বন্ধ করো।